আর্ট, এলেভেন স্পোর্টস, এমএস ইসা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট টেকনোলজি। দারুণ একটা কোরিওগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন। স্কোরবোর্ডের যে ডিজাইনটা, দুর্দান্ত ডিজাইন এবং সেটাতে দায়িত্ব পালন করছেন বেশ কিছু মুখ। 10-12 স্পোর্টসের যারা কর্ণধার রয়েছেন, বিশেষ করে ক্যামেরায় রয়েছেন নাইম, মিরাজ, মারুফ এবং হেড অফ স্কোরের দায়িত্ব পালন করছেন সজীব আহমেদ। এই দলটাতে রয়েছে রেহান এবং টোটাল এই ব্রডকাস্ট প্যানেলটাকে যিনি নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ হেড অফ ব্রডকাস্ট আছেন যথারীতি আক্রমণে প্রথম ওভার থেকে একটা উইকেট তুলে নিয়েছেন ওই ক্যাপ্টেনকে। এবারে কিন্তু ফুল টস লেন্থের বল ছিল, গ্যাপ পেয়ে যাবেন, বল চলে যাবে সীমানার ওপারে, কাভার অঞ্চল, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল চলে গেল মাঠের ওপারে। একটা দুর্দান্ত চারে মার, অনেকটা লোয়ার ফুল টস ছিল এবং ওই জায়গাটা আসলে ফিল্ডিংটাও ফাঁকা ছিল, অর্থাৎ ফিল্ডিংটা ওপরে ছিল, যে ক্ষেত্রে কিন্তু আরো একটা চারের মার পেয়ে গেছে ওখানে ব্যাটিং আসিফ আকবর। তিনি কিন্তু প্রথম ওভারে ওই ক্যাপ্টেন সাকিব শাহরিয়ার তাকে ফিরিয়েছিলেন স্ট্যাম্পিং করে। দেখা যাক এই ওভারটা অনেকটা অ্যাক্রস সিম পজিশন, দেখুন অ্যাক্রসটা লাইনে বল করছেন, আরো একটা ফুল টাচ, আরো একটা মাসুল দিতে হচ্ছে, অর্থাৎ এই ওভারে দুইটা ফুল টাচ, একটা 4 একটা 6 সবকিছুই হলো। আগের ওভারটাও কিন্তু একটা ফুল টাচ দিয়েছিল, সেটা কিন্তু 4 হয়েছিল। অনেক ইজি শট, এক্ষেত্রে অনেকটা পুয়ার ডেলিভারি, সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। কাউকন্যার অঞ্চল প্লেয়ার, একটা 6 মার এবং একই সাথে নো বলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, নো বল কল করা হয়েছে, নো বাই একটা 6 মার, আরো একটা গিফট এক্ষেত্রে ব্যাটসম্যান সাইড থেকে পেয়ে যাচ্ছেন আসিফ আকবর, দলীয় অধিনায়ক। তিনি কিন্তু আহ, প্রথম প্রথমে যেভাবে আসলে শুরু করেছিলেন সেভাবে আসলে কার্যকর হচ্ছেন না এবং দেখেন তার বোলিং সিম পজিশনটা, তিনি বলটা কিছুটা শুকিয়ে নিচ্ছিলেন যাতে করে গ্রিপ করা একটু সহজ হয় এবং প্রথমে যখন স্পিনাররা গ্রিপ করতে আসবেন তখন কিন্তু একটু ডিফিকাল্ট হবে, কারণ উইকেটটা ভিজা রয়েছে এবং বল যখন মাঠে গড়াবে, আউটফিল্ডে গড়াবে, তখন ওই শিশিরটা বলে কিন্তু জমা হচ্ছে এবং প্রত্যেকটা বলটাই স্পিনারদের ক্ষেত্রে কঠিন হচ্ছে। এবারে কিন্তু তুলে দিয়েছেন, ক্যাচ হতে পারে, ক্যাচ না, বল চলে যাবে মাঠের ওপারে, ব্যাক টু ব্যাক সিক্স। আরো একটা শর্ট অফ লেন্থের ডেলিভারি ছিল এবং সেটাকে সার্চ করলেন, অ্যাকশন রিপ্লে আরো একবার দেখুন, অনেকটা শর্ট লেন্থের ডেলিভারি ছিল, ভেরি ইজি টু প্লে অন এবং সেটাই কিন্তু করলেন লং অন অঞ্চল ক্লিয়ার, একটা 6 মার। আসিফ অনেকটাই কিন্তু এক্সপেন্সিভ বোলিং তার ক্ষেত্রে এখনো পর্যন্ত, 1.2 বার বল করেছেন, 31 রান খরচ করে ফেলেছেন। নো বলটাতে ছক্কা হয়েছে এবং ফ্রি হিট বল সেটাতেও কিন্তু ছক্কা হলো। এই ওভারে এখন পর্যন্ত 2 বলে 18টা রান এসেছে এই বলের আগে। এবারে কিন্তু অফ ড্রাইভ ছিল, তবে এবারে প্রোটেকশন রয়েছে, প্রহরী রয়েছে, যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে আরো একবারের জন্য প্রান্ত পরিবর্তন। প্রজেক্টের রান রেট বলছে 251 রান হবে যদি এভাবে রান তুলতে পারে প্রত্যেকটা ওভারে। ভালো লাইন লেন্থ সেগুলো কিন্তু মেনটেন করে বল করতে হবে, তবে কিন্তু উইকেট সেটা কিন্তু তুলে আনা সম্ভব হবে। আরো একটা পার্টনারশিপ সেটা কিন্তু বিল্ড করছে এবং স্কোরিং যে সাইকেলটা রয়েছে সেটাও কিন্তু ড্রাইভ করছে, অর্থাৎ এই জায়গা থেকে উইকেট তোলা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকটা এবারে কিন্তু অনেকটা আর্ম ডেলিভারি, স্ট্রেট ড্রাইভ ছিল ওখানে, অফ ড্রাইভ ইনফ্যাক্ট ফিল্ডিং ছিল, যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, কোনো রান নেওয়ার সুযোগ নেই, স্টেট টু ম্যান হয়। আসিফ ভেরি গুড কামব্যাক, লাস্ট দুটা বল আগের বলগুলো থেকে বেটার করেছেন। আরো একটা শর্ট বল, এবারে কিন্তু আউটসাইড লেগ, আরো একটা নো বল, এবারে কিন্তু পায়ের নো কল করা হয়েছে। অর্থাৎ ক্রিকেটের যে ব্যাকরণ নিয়ম, সেই নিয়ম বহির্ভূত লাইন থেকে তিনি বল করায়, আরো একটা নো বল, আরো একটা গিফট। এই ওভারে দুটা নো বল, ক্যাপ্টেন স্কিপার হিমসেলফ এক্ষেত্রে তিনি দুটো নো বল দিলেন, যদিও সেটা ওয়াইড হয়েছিল, সেক্ষেত্রে খুব একটা মাসুল দিতে হয়নি। এবারে কিন্তু স্টেট ড্রাইভ ছিল, তবে লং অনে ফিল্ডিং রয়েছে, যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে একটার বেশি রান নেওয়া সম্ভব নয়। রহিমের ব্যাট থেকে রানটা আসলো, তিনি মাহফুজুলের ব্যাট থেকে এই রানটা আসলো, তিনি 4 বল থেকে 2 রানে অপরাজিত। অপরদিকে বেশ আগ্রাসী ব্যাটিং করছেন, 8 বল থেকে 21 রানে অপরাজিত রয়েছেন রহিম। পরের বল আসিফের শেষ বলটা, এবারে কিন্তু ফ্রন্ট ফুটে গিয়ে একটা অফ ড্রাইভ, অনেকটা স্কোয়ার কাটের মতো পয়েন্টে ফিল্ডিং রয়েছে, তিনি যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন